চব্বিশে গণভ্যুত্থানে বন্দুকের নলের সামনে যে বীরেরা সীসা ঢালা প্রাচীর গড়েছিলেন তাদের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি চাকরির হাতছানিতে নয়, গণমানুষের অধিকার আদায়ে তারা রক্ত ও জীবন দিয়ে লিখেছেন নতুন ইতিহাস। সম্মুখ সারির এমন কয়েকজনের গল্প তুলে ধরেছেন মাকসুদ উন নবী, আর ছবি তুলেছেন রিপু আহমদ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2024-এর 5 আগস্টের সকালে তখনও কঠোর কারফিউ জারি রেখেছিল শেখ হাসিনা সরকার। রাজধানীতে অলিগলিতেও কাউকে বের হতে দেয়নি পুলিশ, ছিল সেনা প্রহরাও। এমন অবস্থার মাঝেও বন্দুকের নলের সামনে আফতাবনগর, রামপুরা সহ বিভিন্ন এলাকায় প্রতিরোধ গড়ে তুলেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর পরের গল্পটা সবারই জানা। মা তো সবার জন্য মায়া লাগে, সেও না প্রতি রাতে কাঁদতো যে এতগুলো ছেলেকে কেন মারা হয়েছে, কি দোষ তাদের। তো আমি না তাড়াহুড়ো করে রেডি হলাম, যখন বের হব আমার মা জাস্ট আমাকে ধরলো, ধরে চিৎকার দিয়ে কান্না করে দিল। জাস্ট এটাই বলতেছিল যে হয়তো আজকে আমি আমার মেয়ে ফেরত পাবো, সাথে দেশ ফেরত পাবো, নাহলে কিছু পাবো না। আমি এই দৃশ্য কোনোদিন ভুলবো না। আমার থেকে এক হাত দূরে একটা ভাই মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এবং আমি তাকে কোলে নিয়েছি। নিজের একটা ছোট ভাই, সে এখান থেকে যখন যাচ্ছিলাম তখন বলতেছে, ভাইয়া তোমরা আগে কেন যাচ্ছ না, আমি তোমাদের ছোট, আমরা কি আগে যাব, তোমরা আগে গেলে না আমি আগে যাব। ও আগে গেছে, ও আগে গিয়ে গুলিটা খাইছে। তাদের হাতে কারোর হাতে রড ছিল, কারোর হাতে বড় রামদা ছিল। যখন রোডের পরে আমাকে পিটাচ্ছে বেধড়ক, তখন অনেকেই বলছে ওকে জানে মেরে ফেল। যখন হামলা করে তখন আমি ইডেন কলেজের 2 বোনকে সেভ করতে গিয়ে আমার এই বাঁ হাত ফ্র্যাকচার হয়, পা পিঠ, আমাকে রড দিয়ে পিটানো হয়েছিল তখন। 15 জুলাইয়ের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যখন অনেকটা স্তিমিত হয়ে পড়ে, তখন নতুন করে জাগিয়ে তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। উত্তরা, মিরপুর, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় রক্ত ও প্রাণ ঝরে তাদের অনেকের। ভিতরে গিয়ে রিস্ক নিয়ে আমরা সবাইকে ক্যান্টিনে গিয়ে এবং বিভিন্ন কমন রুম, পড়ার জায়গা, লাইব্রেরিতে গিয়ে মানুষজনদেরকে উদ্বুদ্ধ করতে থাকি যে আমাদের জায়গা থেকে যদি প্রতিবাদ না করি তো সেটা হচ্ছে তাদের সাথে বেইমানি করা হয়ে যাবে, কারণ এই আন্দোলনটা শুধু পাবলিকের ভাইদের জন্য না। যে আমাদের এখানে ভার্সিটির সামনে প্রায় 200-র মতো আমাদের সহযোদ্ধা রেখে গেছি ব্রাককে সেভ করতে। আমরা ওখানে প্রায় 500-র মতো স্টুডেন্ট মুভ করছি। প্লাস হচ্ছে আমাদের সমন্বয় করতেছিলাম আমরা বনশ্রী বিভিন্ন স্কুল কলেজে আমাদের যারা ছোটো ভাই আছে তাদের সাথেও। কিন্তু আমাদের এই ত্রিমুখী মানে রেসিস্টেন্সের কারণে দেখা গেছে তারা টিকতে পারে নাই। 5 তারিখের ঘটনাটা যদি বলি, তখন আমরা শুধুমাত্র একটি টিনের মাধ্যমে শিল্ড ছিল, তারা অনবরত গুলি চালাচ্ছিল, সাউন্ড গ্রেনেড দিচ্ছিল। যখন হচ্ছে আমরা প্রতিহত করতে কিছুটা হলেও পেরেছিলাম, তখন আমরা সেখান থেকে ভার্সিটির সামনে আবার চলে আসি। প্রথমত আমরা কাওলায় আসি। কাওলায় এখানে 15 তারিখে আমরা কাওলা দখল করে নিই প্রায় 4 ঘন্টার মতো। যখন আমরা নতুন বাজার পার হয়ে আসি, ইউলুপের কাছাকাছি আসি, তখন পুলিশ বাহিনীকে আমরা একটা ট্যাকটিক্স ফলো করে আমরা আমাদের মাঝখানে রেখেছিলাম, যেন পুলিশ আমাদের উপর কোনো আক্রমণ না করে। সামনে স্টুডেন্টস, মধ্যে পুলিশ এবং পিছনে আরও স্টুডেন্টস। 24 জুলাই আগস্টের দিনগুলিতে এমন গল্প আছে কত শত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, যারা রয়ে গেছেন ক্যানভাসের আড়ালে। মাকসুদ উন নবী, চ্যানেল 24, ঢাকা।